হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকিন্দ্রা স্পিরিচুয়াল ডিসকাশনস। খুব সংক্ষিপ্তে মানে অল্প করে ছোট করে আমি যেই জিনিসটা আজকে অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে ডিএমকে এনার্জি দিয়ে দেওয়া। ওয়েল, এটা নিয়ে আই থিঙ্ক অনেকের একটা ভয় রয়েছে যে ডিএমকে এনার্জি দিয়ে দেওয়া হচ্ছে বোধহয় ডিএমের ব্যাপারে ভাবলেই, বা ডিএমকে কন্ট্যাক্ট করলেই বোধহয় তাকে এনার্জি দিয়ে দেওয়া হয়। সেইটা কতটা লাইক রিজনেবল আর কতটা আপনাদের এইটাকে ভয় পাওয়া উচিত, এইটার ব্যাপারে আই থিঙ্ক আমি প্রথম জানতে পারি যখন আমি অ্যাওয়েকেনিংয়ের প্রথম দিকে যখন আমি ইউটিউবে ভিডিওস দেখছি টুইন ফ্লেমের ব্যাপারে, তখনই আমি এটার বিষয়ে জানতে পারি। আই থিঙ্ক কোনো হিন্দি ভিডিওতে। খুব একটা আমি এটা আর অনেস্টলি আমি খুব একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিওস এগুলোতে এই কনসেপ্টটা জানতে পারিনি। মানে এইটা খুব মানে ইন্ডিয়া স্পেসিফিক যে টুইন ফ্লেম চ্যানেলগুলো ছিল সেখানেই আই থিঙ্ক বেশি এইটা বলা হচ্ছিলো, আর আমি বুঝতেও পারছিলাম না এটার মানেটা কী। ওয়েল, কারণ এটা একটা এরকম একটা কানেকশন যেখানে কোনো কিছু বলে যদি ভয় পাওয়ানো হয় না, আর সেই ভয় পাওয়ানোর টোনটা আপনি বুঝতে পারবেন যেখানে ওয়েল এটা করবেন না, এটা করলে এটা হয়ে যাবে, ওটা করলে ওটা হয়ে যাবে, সেটা অন্য কোনো কন্ডিশনিংয়ের থেকে খুব একটা আলাদা নয়। যখন আমি এই জিনিসটা জানছি নিজের অন্তরে গিয়ে যে হু অ্যাম আই, আমি কে, তখন কোনো জিনিস যেটা আমাকে বলা হবে এটা করলে তুমি এই হয়ে যাবে, ওটা করলে ওই হয়ে যাবে, সেটাকে আমি কেন বিনা কারণে ভয় পাবো? তো ভয়টাকে কোয়েশ্চেন করতে কে শেখায়? ডিভাইন ফেমিনিন এনার্জি শেখায়। কারণ লাইক ফেমিনিন এনার্জি শক্তি, সে শেখায়। কারণ শক্তি কাকে চেস করে? শিবাকে। শক্তির থ্রুতেই আমরা শিবাকে বুঝতে পারি। আর শিবা হচ্ছে কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস, সেই স্পিরিচুয়াল রিয়ালিটির শীর্ষে বসে। তো আমরা যখন এই কনসেপ্টসগুলো জানতে পারছি তখন সেইগুলোর থেকে না পালিয়ে গিয়ে ওটাকে ফেস করা শক্তির ক্যারেক্টারিস্টিক ট্রেট হয়ে যায়। ওকে, ওখানেই শক্তির এক্সপার্টিজ, ওখানেই তার এক্সেলেন্স। তো একটা কথা যেটা আমি যখনই আমার লাইক ইনার ওয়ার্কের মধ্যে অনেকগুলো এক্সারসাইজেস রয়েছে অ্যান্ড এভরিথিং, সবাই এরকম বলে না যে ডিএমের কথা ভাবা বোধহয় তাকে এনার্জি দিয়ে দেওয়া, কিন্তু হ্যাঁ, একজনের জন্য এটা একটা মেজর প্রবলেম। তো তখন আমি তাকে বলি যে এটা একটা ভিডিওতেই অ্যাড্রেস করা সম্ভব, কারণ এটা এটা আই থিঙ্ক অনেকের কনসার্ন, একা তার নয়, এটা অনেকের কনসার্ন। তো ডিএমকে সত্যি ডিএমের কথা ভাবা বা ডিএমের সাথে ইন্টারাক্ট করা কি তাকে এনার্জি দিয়ে দেওয়া? যদি সেটাই হয়ে থাকে, কারণ দেখুন এটা তো টুইন ফ্লেম কানেকশন অন্য কানেকশনের থেকে আলাদা। আপনাদের সোল লেভেলে যেহেতু আপনারা একই ইয়েন ইয়াং, একই কোর ফ্রিকোয়েন্সি থেকে শেয়ার করছেন জিনিসটা, সেহেতু আপনারা একে অপরকে সবসময় কনস্ট্যান্টলি এনার্জি দিচ্ছেন। যখন আপনারা একে অপরের সাথে দেখাও করেননি, আমি জাস্ট খাতাটা সামনে রেখে দিয়ে বলে যাচ্ছি, বাট এনিওয়ে, যখন আপনারা একে অপরের সাথে দেখা করেনও নি, সেইখানেও আপনারা একে অপরের এনার্জির ব্যাপারে অ্যাওয়্যার। আর সেটা মানে খুব স্ট্রংলিও হতে পারে, আবার খুব লাইটলিও হতে পারে, কিন্তু আপনাদের একটা অ্যাওয়ারনেস থাকবে কাউন্টার পার্টের ব্যাপারে। অনেকে বলতে পারে যে আমি ইম্যাজিন করতে পারতাম, আমি ছোটোবেলা থেকেই দেখতে পারতাম। কেউ বলতে পারে আমার একটা স্ট্রং সেন্স ছিল যে কেউ একটা আছে। তো এনার্জি এমন না যে তারা ফিল করে না। ইনফ্যাক্ট যখন ডিএম কোনো পেইন সাপ্রেস করে, আমাদের জন্য এটা বোঝা কখনো খুব মুশকিল হয়ে যেতে পারে যে জিনিসটা কার পেইনটা আমরা এক্সপেরিয়েন্স করছি, ডিএমের নাকি আমার নিজের ডিএফের। কারণ ডিএম যখন কোনো কিছু কোনো পেইন এক্সপিরিয়েন্স করে, তারা ডিভাইন ম্যাসকুলিনিটির ন্যারেটিভটা কী, যে যদি কোনো ইমোশনাল কোনো ডিসকমফর্ট হয়, কোনো স্যাডনেস হয়, সেটাকে বেশি গুরুত্ব দেবে না, সেটাকে গুরুত্ব না দিয়ে কাজ করো বা এমন জিনিস করো যেটা করতে তোমার ভাল লাগে। এটাই তো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, রাইট? যে ডিফিকাল্ট ইমোশনসগুলোকে ইগনোর করতে হবে। ডিফিকাল্ট ইমোশনস মানেই লো ভাইব্রেশনে পড়ে যাচ্ছে। এটা যাই হোক, এত কিছু ডিএম বোঝে না। ডিএম জাস্ট জানে যে আমাদের যখনই ডিফিকাল্ট ইমোশনস অ্যারাইজ করবে, সে তো একদমই এটা ফেস করতে পারে না, এটা থেকে পালায়। ইনফ্যাক্ট কেন সে ডিএফের থেকে পালায়? কারণ ডিএফও ওই ডিফিকাল্ট ইমোশনসগুলোই তার মধ্যে জাগিয়ে তোলে। আর যেহেতু সে ডিফিকাল্ট ইমোশনসগুলোকে ফেস করতে পারে না, তার একটাই জিনিস তার সবথেকে সুবিধের মনে হয়, সেটা হচ্ছে পালাই। ওকে, তো এখানটা ডিএফের কাজ কি? সেই ডিফিকাল্ট ইমোশনসগুলো পালানো তো অনেক দূরে, সেই ডিফিকাল্ট ইমোশনসগুলোকে মোটামুটি তার চেয়ারটাকে ঘুরিয়ে ডিফিকাল্ট ইমোশনসের চোখে চোখ রেখে সেগুলোকে ডিকোড করা। যে কে তুমি? ফিয়ার? বলো কেন এসেছো? কে তুমি? অ্যাঙ্গার? ওকে, তোমার উৎপত্তি কোথায়? ওই যে ওরকম গঙ্গা, তোমার উৎস কোথায়? ওরকম। কে তুমি? হিউমিলিয়েশন? ঠিক আছে, আমি দেখি তুমি কোথা থেকে নিজের প্যাটার্নটা আমার ওপরে ছড়াতে স্টার্ট করেছো। তো এক্স্যাক্ট এইভাবে যেখানে ডিফিকাল্ট ইমোশনস থেকে যারা পালিয়ে যায়, এর জন্য শাক্ত মত কেন বৈষ্ণব মত আর শৈব মত থেকে শাক্ত মত, যেটা শক্তির পথ, সেটা কেন এত আলাদা? ডিভাইন ফেমিনিনের পথ কেন এত আলাদা? যেই জিনিসগুলো মানে মোটামুটি ইসের বাইরে, আমাদের
চর্চার বাইরে সেই জিনিসগুলোকে শক্তি নিজের মানে শক্তি সেই জিনিসগুলোকে ব্রেকফাস্টে নিয়ে নেবে, মানে শক্তি সেই জিনিসগুলো নিয়ে সংসার করছে। শক্তি হচ্ছে যে যেই জিনিসগুলো লোকের চোখে পড়ে না, কারণ শক্তির ক্ষমতা রয়েছে স্পিরিচুয়াল রেলমের এতটা ডেপথে যাওয়া, যেটাকে অ্যাবসলিউট কেয়সটাকে এমব্রেস করা, অ্যাবসলিউট কেয়স যেটাকে আমরা বলছি, নাথিংনেস, সেখানে কোনো কিছু নেই, পিওর কনসিয়াসনেস, সেখানে কোনো সেট প্যাটার্ন নিয়ে বা সেট একটা লজিক নিয়ে যেই প্যাটার্ন তৈরি হয়ে গেছে তার একটা লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশন নিয়ে সে যেতে পারবে না, তাকে আনলিমিটেড হয়ে যেতে হবে। শক্তি সেই আনলিমিটেডকে এমব্রেস করতে পারে নাথিংনেসকে বোঝার জন্য, সেবাকে বোঝার জন্য, সেটা হচ্ছে শক্তি। তো তার সেই ডিফিকাল্ট ইমোশনসে কোনো প্রবলেম হওয়ারই কথা না। ইনফ্যাক্ট আমরা ইনার ওয়ার্কে এটাই শিখি, ডিভাইন ফেমিনিনকে ফার্স্টে নিজের ইনার ফেমিনিন সাইডটাকে ফেস করতে, এমব্রেস করতে শেখানো হয়। ম্যাক্সিমাম জায়গায় বলা হয় যে আমি যদি ম্যাসকুলিনে এসে যাই, নিজের সোল পারপাস করতে স্টার্ট করি অ্যান্ড এভরিথিং, তাহলেই বোধহয় আমি আমার ডিএমকে পেয়ে যাবো, তাড়াতাড়ি ইউনিয়ন হয়ে যাবে। আপনি সোল পারপাসের ব্যাপারে জানবেন কী করে যদি নিজের অন্তরে না তাকান? তার জন্য আপনাদেরকে নিজেদের ফেমিনিন যা অ্যাসপেক্ট রয়েছে, নিজের ইমোশন, নিজের ইনটিউশন, যেগুলো একমাত্র তখনই আসে যখন আপনারা একা করে নেবেন নিজেকে, তার জন্য সোসাইটিতে যেহেতু ফেমিনিন এনার্জিকে ছোট করা হয়, সেই সব কটা কাজ যেগুলো ফেমিনিন এনার্জির সাথেই অ্যাসোসিয়েটেড, যেগুলো তখনই আমরা করতে পারি যখন ফেমিনিন এনার্জি আমাদের বডিতে বেশি থাকে, মানে ইয়েন আমাদের বডিতে বেশি থাকে, সেগুলো সব কিছুকে ছোটো করা হয়। বলা হয় একা থাকলে, যখন আমরা নিজেদের সাথে অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারি একা থাকলে, সেটাকে টাইম ওয়েস্ট বা আনপ্রোডাক্টিভ বলা হয়, যখন তুমি মানে ওটার মানে তুমি কোনো কাজই করছো না, রাইট? তো এই জিনিসগুলো হতে থাকে, যার জন্য আমরা ইনার ফেমিনিনকে এটা ভেবে যে আমরা কাজ করছি না, যখন আমরা চুপচাপ রয়েছি বা আপাত দৃষ্টিতে যখন আমরা কোনো কাজ প্রডিউস করতে পারছি না, ওয়ার্ক ক্রিয়েট করতে পারছি না, সেটাকে আনপ্রোডাক্টিভ বা আমাদেরকে আনঅ্যাম্বিশিয়াস বা আনএমপ্লয়েড এরকমভাবে দেখা হয়, রাইট? আননেসেসারি, আমরা একটা বোঝ এরকমভাবে দেখা হয়। তো সেই জিনিসটা কিন্তু এইটুকু যে জাজমেন্ট আছে, এইটার ঊর্ধ্বে না গিয়ে যদি আপনারা ফেমিনিন এনার্জিকে এমব্রেস করতে না শেখেন, সেই সব জায়গায় যেখানে আপনার বডি আপনাদেরকে কোনো কিছু একটা কমিউনিকেট করছে, আপনার বডি যখন টায়ার্ড আপনার থেকে রেস্ট চাইছে, আপনি যখন স্যাড, যখন আপনার ইমোশনস আপনার সাথে কথা বলতে চাইছে, আপনি যখন লোনলি, যখন আপনি নিজের লাইক কোম্পানি ক্রেভ করছেন, এই সব কটা জিনিস যদি আপনারা নিজেদের মধ্যে রেকগনাইজ না করে সেটাকে সম্মান না করতে পারেন, ভেবে নেবেন যে আপনাদের ম্যাসকুলিনও সেটা করবে না, আপনার ম্যাসকুলিনও আপনাদেরকে এমব্রেস করবে না, কারণ আপনারাও ম্যাসকুলিন থেকে অপারেট করার চেষ্টা করছেন, যেটা আপনার ম্যাসকুলিনই করছে, কারণ ম্যাসকুলিন থেকে অপারেট করাই কমফোর্টেবল আমাদের জন্য। কেন আমরা ফেমিনিন থেকে অপারেট করতে যাব? তাহলে তো আমাদেরকে সবাই ছোট করবে। ফেমিনিনকে তো সবাই ছোট করে। ম্যাসকুলিন থেকে এনার্জি থেকে অপারেট করলে আমরা জাস্ট কাজ করবো, আমাদের রেকগনিশন আসবে, ভ্যালিডেশন আসবে, সবাই বলবে বা 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 বা, আর তারপরে আমরা লাইক দারুণ রিয়ালিটি এক্সপিরিয়েন্স করবো, তাই সেটাই মজা না? কেন আমরা ডিফিকাল্ট ইমোশনসে ঢুকবো? এটাই তো ফেমিনিন এনার্জির সাথে হয়েছে, যার জন্য ওয়ার্ল্ড নিজের ইমোশনসকে দাম দেয় না বলে সবাই কী করছে, সবাই যে ইলিউশনটা রয়েছে, মোহ, যে এই টাকা পয়সা গাড়ি, সেটাকে চেস করতে করতে যেইটা অ্যাকচুয়ালি তাদেরকে লাইফ দিচ্ছে, সাস্টেইন করছে পৃথিবীর, সেটাকে ধ্বংস করতে স্টার্ট করেছে। তো ভেতরের একটা ইনার ইমব্যালেন্স থেকে কত বড় আউটার ইমব্যালেন্স হচ্ছে এক্সটার্নাল, লাইক কালেকটিভ কনসিয়াসনেসে গিয়ে দেখুন, এক্সটার্নাল রিয়ালিটিতে সেটা ছাপ খুব পরিষ্কারভাবে দেখতে পারবেন। ওকে, তো এই রকম একটা ইমব্যালেন্স ঠিক করার জন্য টুইন ফ্লেমসরা জন্মায়, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়, এমন অ্যাসেন্ডেড মাস্টার্সরা জন্মায় যারা আমাদের ভেতরে এই এনার্জিটাকে ব্যালেন্স করতে শেখায়। ওকে, তো তখন যদি এই এত কিছুর মধ্যে আমরা যদি ডিফিকাল্ট ইমোশনসের মধ্যে না যাই, আমরা যদি ডিএমকে পুরোপুরি অ্যাভয়েড করি, আমাদের যে ইমোশনস রয়েছে, যে ইমোশনস কখনো কখনো আমাদেরকে বলবে যে আমি ম্যাসকুলিনকে ইগনোর, মানে ম্যাসকুলিনকে মিস করছি, আমার তাকে দরকার, এই সব কটাকে যদি আমি চেপে দিই, যদি আমি এগুলোকে ফেস না করতে চাই, এটা বলে যে তাকে এনার্জি দিয়ে দেওয়া হবে, তার থেকে তুমি শুধু সাধনা করো, তাহলে সেটা কি নিজের ইনঅথেন্টিসিটি, মানে নিজের ইনঅথেন্টিসিটিকে আঁকড়ে ধরা নয়? কারণ অথেন্টিক্যালি আমার এই ইমোশনসগুলোকে ফেস করা, ওটাই শ্যাডো ওয়ার্ক, ওটাই ইনার ওয়ার্ক। আমাকে এই ইমোশনসগুলোকে ফেস করে আমাকে বুঝতে হবে যেটা হচ্ছে কেন হচ্ছে, ডেপথে কী ইমোশন রয়েছে, সোর্সটা কী, এটা কোথা থেকে আসছে, সেটাকে না বুঝে আমি ওটা থেকে পালাচ্ছি কিসের থ্রুতে? সাধনার থ্রুতে। তখন সাধনা আমার এসকেপ, যেটাকে ইনার ওয়ার্ক লোকে বলে, তখন ওটা আমার এসকেপ, যেটা দিয়ে আমি ওখান থেকে, কারণ সাধনা করলে আমার মনে হয় প্রোডাক্টিভ কিছু করেছি, ওই তো ম্যাসকুলিন মেডিটেশন করেছি, ওটাকে একটা নাম দিতে পারছি, কাজ দিতে পারছি। যখন আমি একা চুপচাপ নিজের মধ্যে বসে নিজের ইনটিউশনকে ফিল করছি, নিজের গাইডেন্সকে ফিল করছি, তখন ওটা আনপ্রোডাক্টিভ।
যখন সেই সব জিনিস যেটা করতে আমার ভাল লাগছে সেগুলো করছি, ওটা আনপ্রোডাক্টিভ। যতক্ষণ না সেটা দিয়ে কোনো কাজ হচ্ছে, রাইট? কাজ যেটাকে কনক্রিট কোনো কিছু দেখাতে পারি সেটাকেই আমাদের মনে হয় প্রোডাক্টিভ। কিন্তু ফেমিনিন এনার্জি যে কতটা প্রোডাক্টিভ, আমরা যখন নিজেদের ইমোশনসের সাথে, ইনটিউশনের সাথে কানেক্ট করতে পারছি, কতটা ডিপলি আমরা স্পিরিট রেলমের থেকে নিজের আইডেন্টিটি, নিজেদের সোল পারপাস টেনে আনতে পারি, সেটার আমাদের ধারণাই নেই। এর জন্য আমরা নিজেদেরকে অ্যাভয়েড করে সোল পারপাস বাইরের জগতে খুঁজে যাই, যেটা থেকে সোল পারপাস আসবে না। সোল পারপাস তখনই আসবে যখন আপনারা ফেমিনিন এনার্জির সাথে কানেক্ট করতে শিখবেন। তার জন্য নিজের ম্যাসকুলিনের ব্যাপারে, ইনফ্যাক্ট আপনারা যদি ম্যাসকুলিনের ব্যাপারে না ভাবেন, শিবা আর শক্তির 5D কানেকশনটা কী করে ফিল করবেন? কারণ শিবা আর শক্তি একটা ভাস্ট কসমিক কানেকশন, যেটার আপনাদের মধ্যে, আমাদের মধ্যে লোকালাইজেশন হয়েছে। এই কসমিক কানেকশনটা টুইন ফ্লেমসদের মধ্যে লোকালাইজেশন হয়েছে। ভাস্ট এটা কসমিক কানেকশন কি, ইয়েন ইয়াংয়ের কানেকশন, পুরুষ আর প্রাকৃতির কানেকশন। সেটা আমরা ইন্ডিভিজুয়ালি এখন ফিল করছি আমাদের ইন্ডিভিজুয়াল সেট অফ টুইন ফ্লেমসে। তো সেইটাকে যদি আপনারা একদম ব্লক করে রাখেন নিজেদের ম্যাসকুলিনের ইম্যাজিনেশন, এটা ভেবে যে যখনই ফিল করছেন তখন তাকে এনার্জি দিয়ে দেওয়া হচ্ছে, এক তো আপনারা তাকে এনার্জি দিতে নিতে বন্ধ করতেই পারবেন না। সে এমন একটা পার্সন যার এনার্জি, মানে যার কাছে সবসময় এনার্জি আপনার রয়েছে, আপনার এনার্জিও, মানে তার এনার্জিও আপনার কাছে রয়েছে। এটা আপনারা যখনই 5D লেভেলে আপনি তাদের হায়ার সেলফকে ইম্যাজিন করতে পারবেন, সবসময় তাদের ইম্যাজিনেশনকে ইম্যাজিনেশনে তাদেরকে অ্যাক্সেস করতে পারবেন, তাদের হায়ার সেলফকে, তখন এটা খুব পরিষ্কারভাবে বুঝে যাবেন। ওকে, এবার ডিভাইন ম্যাসকুলিন যখন এই জিনিসটা করে, যখন তারা নিজেদের ইমোশনসকে, ফেমিনিন সাইডকে সাপ্রেস করে অ্যাকশনসের মধ্যে বিজি থাকার চেষ্টা করে, ডিভাইন ফেমিনিনের দিকে এই পুশটা, এই যে তার যে ইমোশনাল যা তার কষ্ট দুঃখ রয়েছে, সে কী করছে, চেপে দিচ্ছে ফেমিনিন সাইডে। তার বডিতে ইয়েন কম রয়েছে, এর জন্য সেটার ভার সে কম ফিল করে প্রথমের দিকে। সেই যে চাপটা সে চাপে, সেটা কার মধ্যে বেশি আসে? সেটা ফেমিনিনের মধ্যে বেশি আসে। কারণ ধরে নিন এটা ডিভাইন ফেমিনিন আর এটা ডিভাইন ম্যাসকুলিন। তার বডি, এটা ডিভাইন ফেমিনিনের বডি, এটা ডিভাইন ম্যাসকুলিনের বডি। ডিভাইন ফেমিনিনের বডিতে এতটা ইয়েন আর শুধু এইটুকু ইয়াং, ওকে, শুধু এইটুকু ইয়াং। আর ডিভাইন ম্যাসকুলিনের বডিতে সরি এতটা ইয়াং, শুধু এইটুকু ইয়েন, ওকে। তো এবার সে যখন পুরোপুরি এইখানে যা কষ্ট হচ্ছে, যদিও বা সে খুব কম এই জিনিসগুলোকে ধরতে পারে যে ভেতরে কী কষ্ট হচ্ছে, যেটুকুই যা হচ্ছে না কেন, যেটুকুই উথাল পাতাল হচ্ছে না কেন, যখনই তার মধ্যে আসে, চাড়া দেয়, তখনই সেটাকে চেপে পুরোপুরি নিজের ইয়াং দিয়ে অ্যাকশনসকে, তারপরে যেই জিনিসগুলোকে করলে তার মনে হয় ওয়ার্ল্ডে দারুণ ফিল করা যায় বা ওয়ার্ল্ড সাকসেসফুল হলে, সেগুলো করে নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। তো সে যখন এই জিনিসটা চেপে, নিজের ফেমিনিন এনার্জিকে আরও চেপে সাপ্রেস করছে, সেই পুরো চাপটা ফিল করে হচ্ছে নিজের বডিতে। তো তখন আমাদের কখনো কনফিউশন হতে পারে এটা ভেবে যে এই যে জিনিসটা আমি ফিল করছি সেটা তার ইমোশন না আমার ইমোশন। ইউজুয়ালি একই ইমোশন দুজনে, এটাই ওদের টুইনের টেলিপ্যাথি, একই জিনিস ওরা দুজনে ফিল করতে পারে, কিন্তু সেটার কম বেশি আছে। আপনি যেটা অনেক ইন্টেন্সলি ফিল করবেন যে অনেক কষ্ট হচ্ছে, সেটা একটু হালকাভাবে সে ফিল করবে। যেটা আপনি অনেক ইন্টেন্সলি ফিল করবেন যে আমার কোনো একটা কাজ করতে ইচ্ছা করছে, কোনো একটা অ্যাকশন নিতে ইচ্ছা করছে, কিন্তু নিতে পারবেন না, সেটা সে অনেক বেশি ফিল করবে। ওকে, এইরকম একটা এনার্জেটিক লাইক ওদের ন্যারেটিভটা এরকমভাবে ডিফারেন্ট হয়, যেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তো সেখানে একে অপরের এনার্জি আর এরা সবসময় ফিল করতে পারে। কখন আপনারা এনার্জি হয়তো না দিতে পারেন, এনার্জি সব কিছুই এনার্জি। তো সেখানে যদি আপনাদের মনে হয় যে আপনাদের টুইন এরকম একটা নার্সিসিস্টিক স্টেট অফ কনসিয়াসনেসে রয়েছে, যেখানে তারা সবসময় আপনাদের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, বা সবসময় এমনভাবে আপনাদের সাথে কথা বলে যেখানে আপনারা ড্রেইনড ফিল করছেন, অথচ সে ভালো ফিল করছে, আপনাদের সাথে একটু কথা বলেই সে চলে যায়, ঠিক আছে? আপনার কাছে সে এসে নিজের দুঃখের কথা বলে খুব হালকা হয়, কিন্তু আপনার কোনো কিছু শোনে না, আপনার কোনো কিছুতে ইন্টারেস্টেড নয়। সে নিজের অন্য কোনো একটা রিলেশনশিপে রয়েছে, নিজের রিলেশনশিপের দুঃখের কথা এসে আপনাকে বলে, আর আপনার কাছ থেকে ইমোশনাল সাপোর্ট চায়, কিন্তু আপনাকে ইমোশনাল সাপোর্ট দেয় না। কারণ এইটা তখনই সে করবে যখন আপনি নিজেকে একদমই ইমোশনাল সাপোর্ট দেন না, বা নিজের লাইক ইমোশনসের জন্য দাঁড়ান না, তখনই সে এসে বারবার এগুলো করে আপনাকে নাড়িয়ে তুলবে, রাইট? যে কেন তুমি আমার সাথে এরকম করছো, কারণ আপনি আপনার নিজের সাথে এরকম করছেন। তো এই জিনিসগুলো, মানে এই আনসারটা আপনার পরে বেরিয়ে আসবে। তো এই জিনিসগুলো করে আমাদের ডিভাইন ম্যাসকুলিন আমাদেরকে নিজের অন্তরে ঝাঁকতে শেখায়, ঠিক আছে? যেই জিনিসগুলো আমরা নিজেদের সাথে করছি সেগুলো দেখতে শেখায়। তো সেখানে যদি আপনারা এই এনার্জিটাকে, ইন্টারাকশনটাকে পুরোপুরি ব্লক করে রাখেন, তাহলে আপনাদের প্রগ্রেস কিন্তু অনেক স্লো হবে।
আর এটা যেটা ফিয়ার থেকে আসে যে আমার ডিভাইন ম্যাসকুলিন এনার্জি নিয়ে চলে যাবে অ্যান্ড এভরিথিং, সেটা পরের দিকে যখন আপনার এনার্জি আপনার দরকার, যেখানে আপনার সত্যি ডিভাইন ম্যাসকুলিনকে এনার্জি দিয়ে দিলে আপনার ক্ষতি হচ্ছে, সেখানে একটা বাউন্ডারি আপনি সেট করতে পারেন। ইনফ্যাক্ট ডিভাইন ম্যাসকুলিনের কাছে বাউন্ডারি সেট করে আমরা বাউন্ডারি সেট করতে শিখি অ্যাকচুয়ালি। মানে দেখুন, অন্য কোনো একটা মানুষ যার সামনে আমাদেরকে না বলতে হচ্ছে বা বলতে হচ্ছে যে সরি আমি পারবো না, আমার দ্বারা হবে না, সেটা বলা অনেক ইজি। ডিভাইন ম্যাসকুলিনকে না বলা খুব কঠিন। ইনফ্যাক্ট ডিভাইন ম্যাসকুলিনের সামনে যে কোনো জিনিস তুলে ধরা, যে কোনো জিনিস যেটা আপনি শিখেছেন সেটা তুলে ধরা অনেক কঠিন, কারণ সে আপনার সবথেকে মানে সে আপনার বিগেস্ট সাপোর্টার, বিগেস্ট অপোনেন্ট দুটোই। তার মতন সাপোর্ট আপনাকে কেউ করতে পারবে না, তার মতো চ্যালেঞ্জ আপনাকে কেউ করতে পারবে না, কারণ সেই আপনাকে তৈরি করছে, তার মানে শক্তিকে সে নিজেই তৈরি করছে। ওকে, আপনি যেরকম তাকে তৈরি করছেন 5Dতে, তার ইমোশনাল ডেপথটা আপনিই তৈরি করছেন। তাকে ইমোশনাল কথা বলে বলে, তাকে এমন এমন কথা বলে যেটাতে সে ট্রিগার্ড হয়, সে ভাবে ও আমি এটা বলতে পারবো না, কেন আমায় জিজ্ঞেস করছে, পালাই পালাই, এরকম করে যেরকম আপনি তাকে তৈরি করছেন, সেও আপনাকে তৈরি করছে ট্রিগার করে করে। রিয়েল ওয়ার্ল্ডে কীভাবে স্ট্রংলি নিজের এনার্জিটাকে ধরে রাখতে হয়, স্ট্রংলি নিজের বাউন্ডারি মেনটেন করতে হয়। তো প্রথমে অন্য কারোর কাছে আমরা এটা মেনটেন করতে শিখবো, তারপরে লাস্ট স্টেজে গিয়ে ডিভাইন ম্যাসকুলিনের সামনেই আমাদেরকে বাউন্ডারিটাকে ধরতে হবে যে সরি আমি এটা মানবো না, বা আমি এভাবে, তুমি যখন কথা বলতে চাও তখন তুমি বলবে, বা তুমি যখন দেখা করতে চাও তখন দেখা করবে, তুমি যখন আসতে চাও তখন আসবে, তুমি যখন রিপ্লাই করতে চাও তখন করবে, আর আমার টাইমের আমার ইচ্ছার কোনো দাম নেই বলে সে নিজের বাউন্ডারিটা রাখে যে ঠিক আছে, তোমারই যদি দাম থেকে থাকে তুমি তোমার দাম তোমার কাছে রাখো, আমি এলাম। তো এই বাউন্ডারিটা সে ধরে রাখতে পারে। তো তখন এনার্জির কথা যে হ্যাঁ, আপনাকে ডিভাইন ম্যাসকুলিনের সাথে কোনো একটা ইন্টারাকশানে আপনাকে দেখাতে হচ্ছে যে আমি আমার বাউন্ডারিটা সব জায়গায় সেট করতে পারি, ইনফ্যাক্ট তোমার সামনেও। এটা ইউনিভার্সেরই একটা অর্কেস্ট্রেশন, একটা খেল, যেটা আমি বুঝলাম। সেখানে আপনি এনার্জি বা ঠিক করলেন যে আমি আমার এনার্জি এখানে দেবো না, কারণ আমার এনার্জি ভ্যালুয়েবল, কিন্তু ওটা একটা পার্টিকুলার স্টেজ যেখানে আপনাকে ওই জিনিসটা করতে হচ্ছে, সব সময় নয় আর সব জায়গায় নয়। আপনারা যদি ডিভাইন ম্যাসকুলিনের ব্যাপারে ভাবাটাও মানে ভাবতে ইচ্ছা করছে সেটাকে ব্লক করে রেখেছেন, এটা ভেবে যে এনার্জি চলে যাবে, ঠিক আছে, কারণ আমি তার ব্যাপারে ভাবলেও, তাহলে আপনারা 5Dতে এই কানেকশনটাকে এক্সপিরিয়েন্সই করতে পারবেন না। সেই ইম্যাজিনেশনগুলো, হায়ার সেলফের ইম্যাজিনেশনগুলোকে আপনারা ধরতেই পারবেন না, আর সেগুলোর জন্য আপনাদেরকে গাইডের উপরে ডিপেন্ড করতে হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, কখনো কখনো আমি এটা বলে দিই, এটা কল্পকেন্দ্র ট্যারো যেটা আমার ইংলিশ চ্যানেল আছে, ওখানেও আমি একটা ভিডিও বানিয়েছি, গাইডেড বাই স্পিরিট, কারণ স্পিরিট বলেছিল ওরকম একটা ভিডিও বানাতো ওই টপিকের ওপরে। সেখানে আমি একটা কথা বলি, মানে ওইখানেও আমি কথাটা বলেছি, কখনো কখনো আপনারা যখন ইনার ওয়ার্ক করছেন, আপনারা বুঝতে পারছেন যে যা যা আপনাদের মনে হচ্ছে আপনাদের ম্যাসকুলিনের থেকে দরকার, সব কিছু আপনারা অ্যাকচুয়ালি নিজেদেরকে দিতে হবে, কারোর থেকে এক্সপেক্ট না করে। সেই রকমভাবে যখন নিজেরা দাঁড়ানোরও চেষ্টা করছেন, কখনো কখনো আপনারা দেখবেন অতিরিক্ত মিস করে ফেলবেন নিজের ম্যাসকুলিনকে, মনে হবে তার সাথে কথা না বলে পারছি না, কিন্তু আপনারা ভেতরে ভেতরে এটাও জানবেন যদি আমি কথা বলতে চাই সে একই কথা বলবে, তার কনসিয়াসনেসটা সেম, সে একইভাবে আমাকে হার্ট করবে, একইভাবে ইগনোর করবে, তাও কথা বলতে ইচ্ছা করবে। এটা যদি একদিন দুদিন হয় এটাকে ইগনোর করা সম্ভব, কিন্তু এটা যদি প্রতিনিয়ত আপনাদের মনে হতে থাকে, এই ইনটিউটিভ হেডটা আস্তে আস্তে আপনাদের মধ্যে আসতে থাকে যে এটাই মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে, এরকম যদি হতে থাকে, তাহলে বুঝবেন এটা ইউনিভার্সেরই একটা অর্কেস্ট্রেশন, যেখানে ইউনিভার্স চায় যে আপনারা গিয়ে কথা বলুন, কারণ সেটা থেকে যদি আপনাদের হার্টও হয়, সেই হার্টটা আপনাদের দরকার, কারণ ফেমিনিন এনার্জি প্যাসিভ হয় আর ম্যাসকুলিন এনার্জি অ্যাক্টিভ হয়। আমরা যখন প্যাসিভ এনার্জিতে চলে, মানে আমাদের ফেমিনিন এনার্জি যখন এই প্যাসিভ স্টেটটাতে প্রচণ্ড রকম চলে আসে, আর ম্যাসকুলিনকে ফিলই করতে পারে না, অ্যাকশন নিতেই পারে না, সে একটা এমন স্টেটে চলে আসে যেখানে সে স্ট্যাগনেন্ট, সে কোনো রকম কোনো অ্যাকশন নিতে পারছে না, তখন ইউজুয়ালি ম্যাসকুলিনের ধাক্কাটা তার দরকার পড়ে। আর এই ধাক্কাটা পাওয়ার জন্যে, ধাক্কাটা পাওয়ানোর জন্য ইউনিভার্স এই পেনটা আপনাদের মধ্যে, সেপারেশন পেনটা আবার ক্রিয়েট করে, যেখানে আপনারা হয়তো কোনো একটা ইনটিউশন আছে যেটাকে ইগনোর করছেন, কোনো একটা জিনিস যেটা স্পিরিট আপনাদেরকে করতে বলছে, কোনো একটা জিনিস যেটা জানেন আপনাদের করা উচিত আপনারা করতে পারছেন না, একটা জিনিস যেটা আপনাদের সাবলিমিনাল থটে রয়েছে সেই জিনিসটার উপরে অ্যাকশন নিতে পারছেন না, সেই জিনিসটা জমা হতে হতে অনেকবারই আপনাদেরকে স্পিরিট সময় দেবে যে এটা করো, এটা করো, এটা বলো, এটা এই জিনিসটা বা এমব্রেস করো, এই কোর্সটায় যাও বা এই জায়গাটায় যাও, অনেকবার বলতে বলতে যখন দেখবেন আর পারছে না স্পিরিট, মানে আপনারা উঠছেন না, তখন ওই ধাক্কাটা মানে আপনাকে ফিল করাবে নিজের মধ্যে, নিজের ম্যাসকুলিনকে মিস করে। আপনারা যখনই দেখবেন যে ম্যাসকুলিনকে প্রচণ্ড মিস করছেন, তার মানে নিজের আপনাদের কোনো একটা এরকম অ্যাসপেক্ট আছে যেই অ্যাসপেক্টের ওপরে অ্যাকশন নিতে আপনারা সক্ষম হননি। এটা হয়তো আপনারা প্রথমের দিকে বুঝতেই পারবেন না। যেই আপনারা অতিরিক্ত মিস করে করে, কারণ আপনারা তো জানেন, আপনারা ভাবছেন আমি জাস্ট মিস করছি, আপনারা যখন অতিরিক্ত মিস করতে করতে যাবেন ম্যাসকুলিনের কাছে,
সে এমন ইগনোর করবে, এমন একটা ধাক্কা দেবে, এমন একটা কষ্ট দেবে যে আপনাদের মনে হবে আমি তো জানতাম আমি কেন এলাম। তাও আপনারা ইনটিউশনকে এমব্রেস করে ইনটিউশন বলবে যাও কিচ্ছু হবে না, ও তোমায় মিস করছে, এটা ওরই পেন, এই সেই অনেক কিছু আপনার মনে হতে পারে। যাই হোক, আপনাকে ইউনিভার্স কোনোভাবে কনভিন্স করে তার দোরগোড়ায় নিয়ে দাঁড় করালো। এমন কষ্ট সে আপনাকে দেবে যেন মনে হবে ইউনিভার্সের তরফ থেকে একটা বিশাল জুড়ে একটা চড় মেরে দিয়ে গেল কেউ। সেই এক চড়ে আপনার এমন অ্যাওয়েকেনিং হওয়া সম্ভব সেই মোমেন্টে, এরকমভাবে আপনার রিয়ালাইজেশন হওয়া সম্ভব যে এক ঝলকে আপনাকে দেখিয়ে দেবে ব্রহ্মাণ্ড, আপনাকে দেখিয়ে দেবে সেই জিনিসটা যেটা আপনি নিজের ব্যাপারে দেখতে পারছিলেন না। এটা এক একটা লেভেলে এক এক রকম। প্রথমের দিকে হয়তো আপনি এরকমভাবে ফিল করবেন যেখানে আপনার মনে হবে যে আমি নিজেকে এত ছোট করছিলাম, আমি বারবার লোকের পায়ের সামনে গিয়ে কাঁদছিলাম, কারণ আপনার মনে হবে যে আপনার ম্যাসকুলিনের হায়ার সেলফই বোধহয় আপনাকে বোঝাচ্ছে যে আমি যখন তোমায় ইগনোর করছি তুমি আসছো কেন আমার সাথে কথা বলতে, তুমি নিজের সেলফ ওয়ার্থ সবার সামনে ধরে রাখবে, এমনকি আমার সামনেও। তোমার সামনে যদি ভগবানও এসে তোমাকে ছোট করে, তুমি তোমার সেলফ ওয়ার্থের জন্য দাঁড়াবে। আর সেটা আমিই হই না কেন, ভগবানই হোক না কেন, কেউ হোক না কেন। তো এই জিনিসটা আপনাকে বুঝিয়ে দেবে হয়তো প্রথমের লেভেলে। তারপরের লেভেলে আপনাকে হয়তো সে দেখাবে যে আপনি কী করে নিজের ইনটিউশনকে ইগনোর করছিলেন, যে যেই ইনটিউশন আপনাকে বলছিল এই কাজটা করো, এটা তোমারই কাজ, তোমাকেই করতে হবে, সেটা ইগনোর করে আপনি নিজেকে ছোট করে করে আপনি নিজের ম্যাসকুলিনের কাছে ভেবেছেন যে সব কিছু থেকে আপনি বাঁচতে পারবেন তার কাছে গিয়ে। কিন্তু সেই আপনাকে ওই ধাক্কা দিয়ে দেখিয়ে দেবে যে কেন তুমি সেই জায়গায় উতরাওনি, সেই জায়গায় যাওনি। তুমি যদি সেই জায়গায় না যেতে পারো, তুমি যদি সেই পার্সনটা না হতে পারো যেটা হওয়ার তোমার কাজ, তাহলে আমি কেন তোমাকে ভ্যালিডেশন দেবো, আমি কেন তোমাকে রেকগনাইজ করবো, তুমি তো নিজেকে রেকগনাইজ করো না। সেটা বোঝাতে পারে একটা সময় গিয়ে আপনাদেরকে, কারণ এক একটা লেভেল অনুযায়ী যেরকম যেরকম আপনার রিয়ালিটিতে আপগ্রেড, আপনার কনসিয়াসনেস আপগ্রেড হতে থাকবে, সেরকমভাবেই কিন্তু আপনার রিয়ালিটি শিফট হতে থাকবে। এই জন্যই আমি বলি যারা ফিজিক্যাল ইউনিয়ন নিয়ে কান্নাকাটি করছে তারা ইউজুয়ালি এরকম একটা প্যাসিভ স্ট্যাগনেন্ট স্টেটে চলে এসছে, যারা কনসিয়াসনেস রেজ করতে পারছে না। নইলে এইটা মানে এটা এমন একটা কানেকশন যেখানে ফিজিক্যাল ইউনিয়ন নিয়ে কান্নাকাটি হওয়ার কথাই না। আপনারা জাস্ট প্রত্যেকটা স্টেজে বুঝতে পারবেন আপনাদের কী করণীয়, আর সেগুলো করতে 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 ভেদ করতে করতে যাবেন। মানে আপনাদের প্রত্যেকটা লেভেল থেকে আপনারা মানে ব্রেক করে করে হায়ার লেভেল অফ কনসিয়াসনেস, হায়ার লেভেল অফ রিয়ালিটি আনলক করতে করতে যাবেন। তো আরেকটা স্টেজে গিয়ে আপনাদের মনে হতে পারে যে আপনারা আপনাদের ফিউচার সেলফকে ছোট করেছেন, কোনো জায়গায় গিয়ে আপনাদের মনে হবে যে আপনারা ওভার সোলকে ছোট করেছেন, যে আর আপনাদের ইন্টারগ্যালেকটিক প্রত্যেকটা জন্মের যার কাছে ইনফরমেশন রয়েছে সেটাকেও ছোট করেছেন। তো এক একটা স্টেজে আপনাকে এক একটা জিনিস দেখাবে, নিয়ে আপনার এক একটা রূপ দেখাবে যেটাকে আপনারা ছোট করেছেন। তো সেই জিনিসগুলো কীভাবে ম্যাসকুলিন দেখাবে যদি আপনারা না ধরতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনাদের লেভেল অফ কনসিয়াসনেস কোথায় দাঁড়িয়ে আছেন, আপনাদের জার্নিটা কীরকম সেটার উপরে। কিন্তু ম্যাক্সিমাম টাইম যখন আপনাদের মধ্যে এরকম একটা এনার্জি তৈরি হয়েছে যে আমি আমার ম্যাসকুলিনকে ছাড়া পারছি না, সেটা সবসময় ওই একটা ধাক্কার জন্য, যেই ধাক্কাটা একমাত্র শিবাই দিতে পারে শক্তিকে। কারণ শক্তিকে রক্ষা বা শক্তিকে আটকানো বা শক্তিকে কোনো কিছু করানো যদি সবার দ্বারা সম্ভব হতো, তাহলে ম্যাসকুলিনকে আসতে হতো না। কোনো জিনিস আছে, দেখুন কতবার আমরা এই কথাটা শুনেছি, হু অ্যাম আই, কে তুমি, সেটাকে বার করো, নিজেকে খোঁজো। আমরা কি গেছি খুঁজতে? যাইনি তো। এই কোয়েশ্চেনটা আমাদের কাছে মানেই কোনো কিছু দাঁড় করায়নি, মানেই কোনো কিছুই হয়নি। কিন্তু যতক্ষণ না আমাদের ম্যাসকুলিনকে আমরা দেখেছি, তার একটা আঘাতে আমরা ছুটে ঈশ্বরের কাছে চলে গেছি যে কে আমি, কে এই মানুষটা, কেন আমাদের সাথে এরকম হলো, বলো কী হচ্ছে, তাই তো? তো এই ঘোর শক্তি কখনো কখনো ঘোরে চলে যায়, কারণ সে প্যাসিভ এনার্জি। সে মানে একদম নীরবতায় কমফর্টেবল হয়ে যায়, সে খুব চুপচাপ নিজের মধ্যে হারিয়ে থাকতে পছন্দ করতে পারে। তো সে কমফর্টেবল যখনই হয়ে যায় তখনই ম্যাসকুলিন আসে আবার তাকে ধাক্কা দিয়ে জাগাতে। সেই ধাক্কাটাও আপনাদেরকে পাওয়া ইউনিভার্সেরই কাজ, পাওয়ানো। আর ইউনিভার্স সেই ধাক্কাটা মানে পেতেই আপনাদেরকে আবার ম্যাসকুলিনের কাছে পাঠাচ্ছে। আপনাদের মনে হতে পারে ইউনিভার্স কী করছে আমার সাথে, মানে আমি বলতাম যেরকম যে ধোবি ঘাটে যেরকম হয় না যে জামা কাপড়গুলো ধোবিরা পাটকায়, ওরকমভাবে আমাকে পাটকাচ্ছে। তো ওই পাটকানো মানে ওটা আমি ভাবতাম যে এটা কী মজা পাও তুমি, কিন্তু ওই মজাটাও ইউনিভার্সেরই অ্যাকচুয়ালি আমার প্রতি একটা ফেভার ছিল, আমার প্রতি ভালোবাসা ছিল। যেখানে যেখানে আমি স্টাক হয়ে যাচ্ছিলাম সেখানে আমার ম্যাসকুলিনকে পাঠানো হতো আমাকে জাগ্রত করার জন্য। তো এই সেম জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে হবে যদি আপনারা ম্যাসকুলিনের ইম্যাজিনেশন বা ম্যাসকুলিনকে যখন আপনাদের মধ্যে স্ট্রং ইনটিউটিভ হেড আসছে তার সাথে কথা বলা, সেটাকে ইগনোর করে থাকেন নিজের ইগো থেকে বা এই ভয় থেকে যে আরে ভাই এনার্জি চলে যাবে, তাহলে কিন্তু এই আপগ্রেডসগুলো আপনারা মিস করবেন। যে এনার্জি আপগ্রেডসগুলো একমাত্র তার থেকে কষ্ট, দুঃখ, ধাক্কা খাবার পরেই আপনারা পেতে পারেন, তাড়াতাড়ি পেতে পারেন, মানে এমনিও পেতে পারেন। মানে ধরুন একটা কোনো
জিনিস আছে আপনারা রিয়ালাইজ করছিলেন না, অনেক দিন ধরে করতে পারছেন না, কোনো টাইমলাইন শিফট আছে করতে পারছেন না, বা কোয়ান্টাম লিপ মানে আপনাদের পুরো পাস্ট ভার্জনটাকে ভেঙে ফিউচার ভার্জনে স্টেপ ইন করতে হবে, সেটা করতেই পারছিলেন না, জানেন না অনেক দিন ধরে করতে হবে, করতে পারছিলেন না। তাকে একবার দেখলেন বা সে আপনাকে এমন একটা আঘাত দিল যে আপনার মনে হবে আপনি রাম রাম করে সেই জিনিসটা করতে ছুটবেন, যেটা আপনি হয়তো 1 বছর ধরে করতে পারেননি। ওকে? তো আমি লাইক অনেক এক্সাম্পল দিতে পারি। মানে ধরুন কোনো একটা জায়গায় যেখানে আপনি আপনার টুইনকে দেখছেন যে কোনো একটা বিজনেস স্পন্সর করছে, রাইট? আপনার টুইন ধরুন কোনো একটা জায়গায় গিয়ে জাস্ট বিজনেসগুলো, যেই ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার্স রয়েছে তাদেরকে সাপোর্ট করছে, স্পন্সর করছে। আপনার হয়তো অনেক দিন ধরে মাথায় আসছে নিজের বিজনেস স্পন্সর করার, বা সরি নিজের বিজনেস স্টার্ট করার, কিন্তু আপনি করেননি। তো আপনি দেখলেন আপনার টুইন কোনো একটা জায়গায় এসে সেই কাজটা করছে। তো আপনি গেলেন আপনার টুইনের সাথে কথা বলতে যে, আচ্ছা এই যে বিজনেসগুলো আপনারা স্পন্সর করছেন এটার এক্স্যাক্ট এলিজিবিলিটি কী, এই সেই। তো আপনার টুইন আপনাকে বলতেই পারে, আর সবার সাথে ভালো রকমভাবে কথা বলে আপনার দিকে তাকিয়ে বলল, আপনি কি আদৌ বিজনেস স্টার্ট করতে চান? যদি করতে চান তবেই আপনারা কথা বলুন, কারণ এরকম তো অনেকেই বলে যে বিজনেস করতে চায় অ্যান্ড এভরিথিং, তারপরে করে না। তো সেটাতে কী হয় বলুন তো? দুজনেরই এনার্জি ওয়েস্ট হয়। তার থেকে আপনি যদি সত্যিই বিজনেস করতে চান তাহলে এসে আমাদেরকে জিজ্ঞেস করবেন, যখন আপনি বিজনেস স্টার্ট করে দিয়েছেন আমরা নিশ্চয়ই গাইড করব। এই কথাটা শুনে আপনার মনে হবে যে মানে ঈশ্বর তুমি আমায় মেরে ফেলতে পারতে। তুমি আমায় মেরে ফেললে বোধহয় আমার ওটা বেটার লাগতো। তো এমন আঘাত আপনি হয়তো ফিল করবেন যে আমায় এরকম বলল, আমি ওর সাথে কথা বলার জন্য মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর ওর সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি, আর ও সবার সামনে ছোট করে যেখানে সবাইকে এত ভালো করে বলল, আমাকে এরকমভাবে বলল, আমি বিজনেস স্টার্ট করিনি আর আমার কথা বলার কোনো সুযোগ মানে কোনো জায়গা নেই তার জন্য। এরকম আঘাত আপনি পেতে পারেন যে যেই বিজনেসটা আপনার স্টার্ট করতে হয়তো আর 2 মাস লাগতো, আপনি 2 দিনে করে দেবেন। ঠিক আছে? তো এই ধাক্কাটা এটা ডিভাইন টাইমিংয়েই আসে, আর তার জন্য এই ইনটিউটিভ হিটটা যে যান ডিভাইন ম্যাসকুলিনের সাথে যখন কথা বলতে ইচ্ছা করছে কথা বলুন, যেখানে আপনার তাদেরকে ফিল করতে ইচ্ছা করছে ফিল করুন। আর যদি ফিল না করতে চান, যদি ডিভাইন ম্যাসকুলিনকে ফিলই না করতে চান, তার ব্যাপারে ভাবতেই না চান, কী করে 5Dতে কানেকশনটাকে ফিল করবেন, কী করে নিজের শিবলিঙ্গম স্টেট বা অর্ধনারীশ্বর ঊর্জাটাকে কী করে এমবডি করবেন, কী করে ফিল করবেন? আপনাদের তো সব কিছুই তখন এনার্জি নিয়ে যাচ্ছে মনে হবে। ঠিক আছে? এর জন্যই আই থিঙ্ক, আর যখন আপনারা নিজেদের ভেতরে এই কানেকশনটাকে ফিল করতে পারছেন না, হাইয়ার কনসিয়াসনেসে এই কানেকশনটাকে ফিয়ারের জন্য আটকে রেখেছেন, তার জন্যই আই থিঙ্ক আপনারা নিজেদের ভেতর থেকে গাইডেন্স না এনে কালেকটিভের ওপরে ডিপেন্ড করে থাকেন যে কালেকটিভ কী বলছে। কারণ নিজেরা তো আমি এটা মানে দেখে অবাক হয়ে গেলাম যে যারা ইউজুয়ালি এই কথাটা বলে যে টুইনের ব্যাপারে ভাবলেই টুইনকে এনার্জি দিয়ে দেওয়া হবে, তারা অ্যাকচুয়ালি কানেকশনটা নিজের ভেতরে নিজের ইনার গাইডেন্স দিয়ে ফিলই করছে না, ভয়ে যে টুইনের ব্যাপারে ভাবলেই তো ওরে বাবার এনার্জি চলে যাবে, আর সেই এনার্জি নিয়ে তারা কী করবে আমি জানি না। বাট দেন তারা যে খুব একটা প্রগ্রেসও করতে পারছে তা নয়, কারণ ব্লক করে রেখেছে আউট অফ ফিয়ার, যে তাদের ইনটিউশন তাদের আন্ডারস্ট্যান্ডিং ব্লক করে রেখেছে। এবার যেহেতু এই ইনার গাইডেন্সের সব কিছু টুইনের সাথে রিলেটেড তারা ইগনোর করছে, তারা সেই জিনিসটাকে ভাবেই না, কনসিয়াসলি চেপে তারা ভাবে না, তারা কি করে নিজেদের ইনার গাইডেন্সটাকে ব্লক করে, নিজেদের ইনটিউশনকে ব্লক করে অন্যদের কথা শোনে। মানে যেই জিনিসটা তারা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের আগে ওয়ার্ল্ডের সাথে করতো, মানে নিজের ইনার ভয়েসটাকে ব্লক করে ওয়ার্ল্ডের কথা শুনতো, এখন তারা নিজের ইনার গাইডেন্সটা টুইনের ব্যাপারে যা ইম্যাজিনেশন আসে সেটাকে ব্লক করে গাইডের কথা শোনে, গাইডসদের কথা। তাহলে কন্ডিশনিংটা আলাদা কোথায়? একই জিনিস তারা করছে। ওকে? মানে এই প্যাটার্ন থেকে বেরিয়ে ওই প্যাটার্নে ফলো করছে, মানে নিজের এই ইনার গাইডেন্স, ইনার ভয়েস, এই ইমোশনস, এই ইনটিউশন যেগুলো আপনাদেরকে সব কিছু এত কিছু জানাচ্ছে, সেটা হচ্ছে পুরোপুরি আপনার ফেমিনিন এনার্জি, যেইটাকে আপনি গলা টিপে ধরছেন যে কেন আমার এরকম মিসিং এনার্জি, কেন আমার এরকম কষ্ট হচ্ছে, কেন আমার এরকম লাইক আনকমফর্টেবল লাগছে, কেন আমার মনে হচ্ছে আমি ব্যালেন্স হারিয়ে ফেলছি। এইগুলোকে ফেস না করে, এই কোয়েশ্চেন না করে আপনারা এটাকে চেপে ধরছেন, সাপ্রেস করছেন। এক্স্যাক্টলি এই জিনিসটাই কালেকটিভে হচ্ছে, ফেমিনিন এনার্জিকে সাপ্রেস করা, ছোটো করা, ইগনোর করা, বিলিটিল করা, চেপে দেওয়া, মেরে ফেলা, রাইট? এইটাই আপনারা নিজেদের ভেতরেও করছেন, সেটাকে জায়গা দিচ্ছেন না, সেটাকে নিজেকে এক্সপ্রেস করার, নিজেকে গাইড মানে আপনাকে যে সে গাইড করবে সেটার জায়গাই তাকে দিচ্ছেন না। যেহেতু আপনারা সেই জায়গাটা তাদেরকে দিচ্ছেন না, নিজের ভেতরে আপনার ইনার ম্যাসকুলিন যেহেতু ইনার ফেমিনিনকে হাক করছে না, এমব্রেস করছে না, রেকগনাইজ করছে না, সেহেতু আপনার আউটার ম্যাসকুলিনও তার মানে আউটার ফেমিনিনকে মানে ডিএমও তার ডিএফকে রেকগনাইজ করছে না। একই জিনিস হচ্ছে, কারণ ওরা আমাদের মিরর, আমরা যেটা করি সেও তাই করে।
যখন আপনারা একটা সার্টেন ব্যালেন্সে এসে যাবেন যেখানে পুরোপুরিভাবে নিজের ফ্যামিলিনকে, এর জন্য অনেকে ভাবে যে ম্যাসকুলিনকে পাওয়া মানে হচ্ছে ম্যাসকুলিন এনার্জি থেকে অপারেট করা, মানে আমি সোল পারপাস করবো, কাজ করবো, এই করবো, সে করবো, তাড়াতাড়ি ইউনিয়ন হয়ে যাবে। হয় না, হয় না, তাই তো। আর ইউনিয়নের তারা ইনার ইউনিয়ন ফিলও করে না, তারা সেই সেপারেশনই ফিল করে যায়, আর ভয় থেকে এই জিনিসগুলো করে। ওকে, আমি ফিজিক্যাল ইউনিয়নের কথা বলছি না, ইনার ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়নের কথা বলছি, যেটা অ্যাটলিস্ট নিজের ভেতরে আপনার ফিল করার কথা, সেটা ওটা ফিলও করতে পারে না। ওরা হারমোনিয়াস ইউনিয়ন এমন একটা জিনিস না যেটা একদিনে আপনি চলে আসবেন, সেটা আস্তে 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 একটু ফিল করবেন, তারপরে একটু ফিল করবেন, তারপরে একটু ফিল করবেন, একটু ফিল করে 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 একটা এমন ইনার হারমোনি চলে আসে যেখানে মনেই হয় না যে আপনার কাছে কোনো কিছু নেই, যেখানে আপনি কমপ্লিট ফিল করেন। এটা একটা স্টেজ যেটা আস্তে 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 আমরা উঠি, ঠিক আছে? তো এটা ভাববেন না একদিনে যে শিফটটা হয়, তা নয়, কারণ অনেকগুলো স্টেজ ক্রস করে এই স্টেজে আসতে হয়, রাইট? তো এবার এই জিনিসটা যেহেতু আপনাদের ম্যাসকুলিনকে আপনারা, মানে ম্যাসকুলিন এই জিনিসটা যেহেতু মিরর করছে আপনারা ফেমিনিন এনার্জিকে ইগনোর করছেন নিজের ভেতরে নিয়ে, ম্যাসকুলিন এনার্জি থেকে অপারেট করার চেষ্টা করছেন, আর ভাবছেন যে ম্যাসকুলিন এনার্জি থেকে অপারেট করলেই বোধহয় ইউনিয়ন হবে, কারণ আমাকে আমার ম্যাসকুলিন এনার্জিতে আসতে হবে। হয় না, আপনাদের ফেমিনিন এনার্জিকে এমব্রেস করতে হবে, সেটাকে এমব্রেস করতে শিখতে হবে, সেই তার শিবাকে টেনে আনবে। এই ফেমিনিন এনার্জিকে যখন আপনি এমবডি করবেন, সে শিবাকে টেনে আনবে। আপনি ফোর্সফুলি শিবাকে আমি কাজ করার চেষ্টা করছি, আমার ইমোশনসকে ইগনোর করে, আমার ইমোশনস আসছে বাট আমি ওগুলোকে সাপ্রেস করে কাজ করবো কারণ আমার ওটাই করা উচিত, এভরিথিং, এইভাবে আনতে পারবেন না, আসবে না। সেটা ইনঅথেন্টিসিটি, ইনঅথেন্টিক সেই জিনিসটা। তো আই হোপ আমি বলে দিলাম। আর এনার্জি না দেওয়ার বিষয়টা, মানে এনার্জি এবার আপনাদের ওপরে যে আপনারা এই বিষয়টা কীভাবে দেখবেন, কারণ অ্যাকচুয়ালি যখন আপনাদেরকে ইউনিভার্স গাইড করছে ম্যাসকুলিনের সাথে গিয়ে কথা বলার বা ম্যাসকুলিনের ব্যাপারে ভাবাটাও আপনাদের কর্তব্য, সেটা থেকে ইম্পর্টেন্ট সূত্রা বেরিয়ে আসবে, সূত্রাস। ওকে, আপনারা যদি ইমব্যালেন্সড হয়ে ফিল না করেন বা সবসময় যে কান্নাকাটি করছেন সেই স্টেটে না গিয়ে যদি ম্যাসকুলিনকে কমফর্টেবলি ভাবতে পারেন, তার ব্যাপারে বুঝতে পারেন, এই জার্নিটা নিজের ভেতরে অনেক তাড়াতাড়ি বুঝতে পারবেন, অনেক তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন। 5D থেকে এই কানেকশনটা, 5Dতে এই কানেকশনটাকে আরও ইজিলি বুঝে তাড়াতাড়ি এই জিনিসগুলোকে আয়ত্তে আনতে পারবেন। নয়তো সারা জীবন যেরকম আগে ওয়ার্ল্ডের কথা শুনে চলতেন, সেরকম গাইডসদের কথা শুনে চলতে হবে। ইনার গুরুকে ছোট করবেন, আউটার গুরুকে ওপরে রেখে। কিন্তু ইনার গুরুকে ছোট করা মানে আউটার গুরুকেও আপনি না বুঝতে পারবেন, না যাচাই করতে পারবেন, না কোনো কাজে লাগাতে পারবেন। কারণ আউটার গুরু আর ইনার গুরুর মধ্যে যদি ম্যারেজ না হয়, আউটার গুরু ইনার গুরু, ইনার ম্যাসকুলিন ইনার ফেমিনিন হিসেবেই ধরতে পারেন। ইনার গুরু হচ্ছে ফেমিনিন আর আউটার গুরু হচ্ছে ম্যাসকুলিন। সেটার মধ্যে যদি একটা ম্যারেজ না হয়, সেটার মধ্যে যদি একটা হারমোনি না আসে, তাহলে প্রগ্রেস অ্যাগেন সম্ভব না। আই হোপ আমি এই কনসেপ্টগুলোকে বোঝাতে পেরেছি। আমি জানি এগুলো বেশ বেশ লাইক কমপ্লেক্স কনসেপ্টস, বাট দেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য, রিডিং না, স্পিরিচুয়াল ডিসকাশনসের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর আমার অন্য চ্যানেলসও রয়েছে, ইনকেস আপনারা সাবস্ক্রাইব করতে চান তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডিটেলস দেখে নিতে পারেন। আমার সাথে ট্যারো রিডিং বা স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আর ইনার ওয়ার্কের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, যদি বা স্পটস এখন বেশ টাইট, বাট লেটস সি। এটাই হচ্ছে আমার লাইক এটুকুই বলার আছে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো স্পিরিচুয়াল ডিসকাশনে। টিল দেন টেক কেয়ার।